ভালো হয়েছে আলু। তাও তো সে জায়গায় পাহাড়ের আলু। হ্যাঁ, সব থেকে বড় আলু। এত টাইনি আলু তুই কোনোদিনও দেখিসনি, আমরাও কোনোদিনও দেখিনি। দেখ দেখ, দেখেছিস কত টাইনি? ওই দেখি তো ভাই, এই পড়ে গেল, খুঁজে পাবি? ওই যে হ্যাঁ, দেখালাম এইটুকু বড় আলু হয়েছে। বাপরে বাপ। বাগান থেকে আজকে দেশি আলু তুলতে এসেছি। আজকে এই আলু দিয়ে বানানো হবে আলু ভাপা। নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারবেন। আলু যারা পছন্দ করেন না তারাও খেতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি। মা আজকে বানাবে আলু ভাপা। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি মনে হয় যে কি রান্না করব, রান্না করার কিছু নেই, শুধু আলু আছে, তখন কিন্তু এই আলুর রেসিপিটা কিন্তু করে খেতে পারবেন। পয়সা দিয়ে পয়সা দিয়ে পয়সা ওরে আমার পয়সা ফেরত নিয়ে চলে গেল। পয়সা দিল, আমার পয়সা ফেরত নিয়ে চলে গেল। দে আমার পয়সা। ধর তো আমাদের সবজি নিয়ে চলে গেল, পয়সা দেয় নাই। আলু আমাদের খোসা হয়ে গেছে। এইটুকু জায়গা খুঁচে এই যে এই কটা আলু হয়েছে। ভালো আলু হয়েছে কিন্তু। আর দেশি আলু কিন্তু এত বড় আলু হয় না। বেশিরভাগই দেশি আলু এই সাইজে হয়, এই সাইজের হয়। এবার ওই ক্ষেতটা একদিন খুঁজে দেখবেন কত বড় বড় আলু হয়েছে, দেখা যাবে। ঠিক আছে। অনেক টমেটো পাকছে। হ্যাঁ, এই লঙ্কাগুলো দেখেন কত সুন্দর লঙ্কা হয়েছে। একবারে গোড়া থেকে আগা অব্দি লঙ্কা। এইখান থেকে লঙ্কা বেছে বেছে নিয়ে যাবো। কি সুন্দর লঙ্কাগুলো, মোটা মোটা হয়েছে। এত বড় লঙ্কা হয়েছে যে বোট ধরে নিয়ে চলে যাওয়া যাবে। অনেকগুলো লঙ্কা হাতে করেই নিয়ে যাবে। এই লঙ্কা কটেজে রাখলাম, কত সুন্দর দেখেন না? আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব তোলা হয়ে গেছে। এবার যাই রান্নাঘরে, মা রান্না করবে। কি সুন্দর চেরি টমেটোগুলো, ভাল লাগে দেখতে, খেতেও ভালো, মিষ্টি। ও বাবা, তোমার গরু বাছুর দেখি সুন্দর লাইন দিয়ে বসে রয়েছে। হ্যাঁ, চড়াতে যাবে নাকি এদেরকে নিয়ে? ও রাখাল ভাই, তুমি কি এই গরু বাছুর চড়াইতে যাবে নাকি? তাই নাকি? ওই জন্য সব লাইন দিয়ে বসে রয়েছে। রান্নাঘরে যাচ্ছি, এই ঝুড়ি ধরে নিয়ে আলু, টমেটো, লঙ্কা। এই 4 ভাগ করে নেবো একটা আলু। এই নারকেলটা ছালাইয়ে নেব। এবার কুড়াই নি নারকেলটা। নারকেলের জলটা খাইয়ে দেখি কেমন মিষ্টি নাকি। নুনতা নুনতা লাগে, মিষ্টি অল্প। হয়তো 500 আলু হবে। আনছে একটা চিকচিকির প্যাকেটে। এই ঠিক এইরকম আনছে। পাহাড়ের দেশের আলু যে এই যে আমাগো দেশে লাগাইছি, তা যে হইছে এডুকি ভাগ্য যে হইছে। তাও কত সুন্দর হইছে, ছোট হইছে, বড় হইছে, যাই হোক, কিন্তু আলুগুলো খাইতে খুব স্বাদ। আপনারা লাগাইয়ে একটু খাইয়ে দেখবেন, দেখবেন কত সুন্দর লাগে। 2-3 দিন খাইলাম। এই যদি সিদ্ধ করে ছালাইয়ে দম রান্ধে, একদম দম খাওয়ার আলু, একদম। পাহাড়ে আর কি লঙ্কা হয়, দেখেন আমাগো পাহাড়ে কেমন লঙ্কা হইছে, এত সুন্দর লঙ্কা। আর লাগবে না, এতেই হয়ে যাবে। কড়াই চাপা দিছি, আলুটা হালকা করে ভেজে নেবো। একটু তেল দিচ্ছি কড়াইতে, ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিচ্ছি।
আলুর জন্য মশলা বাটতে হবে। এখানে পোস্ত নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা এই একসঙ্গে বেটে নেব। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এই পাটার মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবো একটু। ওইটা ধরবেন। আর সামান্য লবণ দেবো। টমেটো কয়টা কাটিয়ে দেব। সর্ষের তেল দেবো। এবার মেখে নেব। মাখার সময় অল্প তেল দিছি। এবার মাখাই নেব ভালো করে। মাখা হয়ে গেছে, এবার টিফিনের মধ্যে দিয়ে দেবো। সামান্য তেলেই রান্না করতে হবে, নারকেল আছে আর পোস্ত আছে সঙ্গে, ওই জন্য তেলটা অল্প দিয়ে রান্না করতে হবে। 3টে লঙ্কা কাটলাম, পাটির মধ্যে দিয়ে দেবো, নিয়ে তেল দিয়ে দেবো উপরে। আর এটা চাপাইয়ে দিলাম, জলটা একটু গরম হোক। আর আমি একটু কাঁচা তেল উপর দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার টিফিনটা জলের মধ্যে বসাই দিলাম। এইটা চাপাইয়ে দিয়েছি আলু, এখন এইটা ওইটা লাগুক। আমি একটা কচু তুলিয়ে লইয়ে আসি, নারকেল কোড়াইছে, খানিকটা নারকেল রইছে, নিয়ে একটা কচু লইয়ে আসি যাইয়া কবিতারে কচুটা বাটো, একটু ঔষধ দিয়ে একটু ভালো খায়। ও মা বেশি দূরে যেতে হবে না, এই যে কচু আছে এই যে পাশে। এই যে থাক, এইটা আরো বড় হোক আর বাড়বে তো, এইটা নেই পাতা নাই, মান কচু, এই যে এই কচু। ও বাবা, গোড়া দিয়ে ভাঙ্গে গেল নাকি? এই যে গোড়াটা ছিল আগাটা, এই আগাটা লাগানো হয়েছিল, তারপরে একটু বাড়ছে। তো এইটুকুই আমাদের হয়ে যাবে, বাটা করবো, বেশি লাগবে না। কেটে নিই। ভিতরে কি সুন্দর দেখেন। আমি তো সাদা না, আমার কাপড় সাদা, আর এই কচুও সাদা। লাগাইয়ে ধুয়ে আসি একটু, আবার সামনে আলুও তো সাদা, নারকেলও সাদা, সবই আমাদের আজকে সাদা সাদা। ফেরে নি। এই কচু যখন কাটবেন যদি চটচড় করে তাহলে ভাববেন কচুটা গলা ধরবে না। আর এই কাঁচা কচু আজকে বাটবো, আপনারা ভাববেন না যে গলা ধরবে, আমি এমনভাবে বেটে দেবো একটু গলা চুলকাবে না। দেখি এবার জল শুকাই গেল নাকি, তাহলে আরেকটু জল দিয়ে দেবো। আর এই ঢাকনাটা সরাই দেখি, না জল আছে এখনো, দেখেন। আবার ঢাকা দিয়ে দেবো। আমাকে খেতে কটা শুষ্ক লইয়ে আইছে, এই কটা ছাড়াই দেখো ওই কচু বাটার দিতে, দেখি আবার কেমন পাকছে। যে শুষ্ক কয়টা হইছে, আমার ঘর এমনি এইসব খাবার জন্য, ঘরে খাবার জন্য আর কিনতে হবে না, কিন্তু তেল হবে না, তেল বানাবার মতন এবার লাগাই। দানাগুলো ভালো হয়েছে, মোটা মোটা।
নাড়া দেন এক জায়গা পর ঘষে নিলে বাটতে সুবিধা হবে, ওই জন্য ঘষে নিচ্ছি। ভালোই শস্য কাটাবো। কচু বাটা খাওয়া শিখে গেছে কে জানেন? সেই মেসো, আর যে বিশ্ব আছে না, বিশ্ব আমার দেওর, ওই দেওরের বাবা আর কি, আমার মেসোমশাই, উনি এই কাঁচা কচু বাটা খাওয়া শিখে গেছে আমাদের। ওই সেই থেকে কাঁচা কচু বাটা খাই আমরা মাঝে মাঝে। ওই মেসো খুব ভালোবাসতো, আমাদের বাড়ি আসলেই আমরা বলতো কি, মা একটু কচু বাটা কর। কচু বাটতে শুরু করে দিচ্ছি, একটুখানি বাটা হয়ে গেছে, আবার এই যে দিচ্ছি। এতক্ষণ এটা জাল দিচ্ছি, এতক্ষণে হয়ে গেছে। এটা উনানোর পর থাক, ততক্ষণে আমি এটা বেটে বুটে রেডি করি। এটুকু বাটা হয়ে গেছে, তুলে নেব। ছানার মতো লাগছে দেখতে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে বাকিটা বেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। এটুকু বেটে নারকেল বাটবো, সর্ষে, শুকনো লঙ্কা, একটু চিনি, সব কিছু একসঙ্গে দিয়ে বেটে মাখা খেয়ে দেখবেন এরকম লাগে। সব কচু বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার নারকেল বাটা শুরু করব। এই যে বাকি নারকেলটা যেটা ছিল এটা দিয়েই বাটা হয়ে যাবে কচুর সঙ্গে। ওইয়া গেছে আর এখন লাফাইয়ে লব। এখন ডাহাই থাকবে, পরে আপনাকে দেখাবো অনেক। আপনারা ভাবে না পারতেন আগুন ধরাই, লঙ্কা বাজবো। আজ বৃহস্পতিবার, ওই জন্য লঙ্কা পোড়াবো না, আমরা বাজকে দেবো, কিন্তু আপনারা লঙ্কা পোড়াইয়া দেবেন। পোড়ানোর এক স্বাদ আর ভাজা লঙ্কার এক স্বাদ, কিন্তু পোড়া লঙ্কাটার বেশি স্বাদ। এই যে নারকেল বাটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এই কচুর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা ভাজিয়ে দেন তাড়াতাড়ি। অল্প দিলাম, এই সর্ষেটার আবার ঝাঁজ বেশি। দেন এই কড়ার মধ্যে ইসে দিয়ে দেন। আমি কি করি? মা আবার এই কচু বাটাটা খুব ভালো খায়, এই জন্য লঙ্কাটা একটু কম দিচ্ছি। এই 4-5টা লঙ্কা দেবো, আর এই দুটো দেবো না। এর মধ্যে জল দেওয়া যাবে না, এইখান থেকে একটু কচু টচু মিশিয়ে নিয়ে পেটে দেবো, তাহলে জলের কাজ করবে। এদের কালার দেখ কি সুন্দর হয়েছে। সামান্য চিনি লাগবে, একটু চিনি দিচ্ছি। চিনিগুলো মোটা দানাগুলো একটু বেটে বেটে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। অনেকখানি কচু, হয়ে গেছে আমাদের বাটাবাটি। এখন এই কচুটা নিয়ে আমি মেখে নেবো ভালো করে, পাটায় করেই মাখি। এর মধ্যে নুন, হলুদ, নুন, তারপরে চিনি সব লেগে গেছে। ঠাকুমা ফিরেতেই পারতেছে না। দেখ আমার কচু বাটা রেডি। হ্যাঁ, এবার ভাত নিয়ে আসে, খাওয়া শুরু করবে। সামান্য একটু সর্ষের তেল দিলাম, সর্ষে দেওয়া আছে বলে বেশি তেল দিলাম না, অল্প। এখন দেখে নিই। হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এইটা লঙ্কা কম দিছি, মাকে দেবো। এটা মা লঙ্কা কম খায়। এই নেন মা, নতুন জিনিস খান। আমি কিন্তু ভাত দিয়ে না, আগে একটু চাটা দিয়ে দিই। ওই জন্য বা পেঁয়াজ হয়েছে, সর্ষের তেল হয়েছে, ভালো তেল।
কচু বাটা খুব সুন্দর হয়েছে। এটা কি কচু বাটা? মান কচু কাঁচা বাড়ছে। দারুণ লাগছে, হেভি হয়েছে বাটাটা। গলা ধরে নাকি? না না, কাঁচা কচু বাটা এত টেস্ট। ওই দিয়ে ভাত খাওয়াই দেবে, আর কিছু লাগতো না। না না না, পুরোটা এই কচু বাটা দিয়ে শেষ, এত স্বাদ। আর অনেকে ভাবছেন হয়তো গলা ধরবে, গলা একটু গলা ধরেনি। বন্ধুরা, কাঁচা কচু নামটা শুনেই ভয়ঙ্কর লাগছে, কিন্তু এভাবে বেটে খাবেন, ভয় দূর হয়ে যাবে আর স্বাদও পাবেন। অসাধারণ টেস্ট। কচু রান্না করে হয়তো এরকম স্বাদ পাবেন না আপনারা। না, তা পাবে না। না কচু রান্না করে এরকম স্বাদ পাবে না, এটা সত্যি করে। এই যা স্বাদ হয়েছে, দাদার গলা ধরছে নাকি? না না, গলা ধরছে না? সত্যি গলা ধরে। ধরবে না, গলা ধরবে। গলাটা দিয়ে চচ্চড়ি, খেতে টাটা ব্যাস ব্যাস। এটা হচ্ছে ক্ষেতের ডাটার চচ্চড়ি, লাল ডাটা। ধন্যবাদ, সেন্ট আসছে, অপূর্ব টেস্ট। এবার এটা খুলি। থোয়ার চটে খুলে গেল। বাগানের আলু তুলে ভাপা হয়েছে, তো এটা নিরামিষ পদ, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আমরা তো সবসময় মাছ টাছ সব ভাপা দেখাই আপনাদের। তো আলু, প্লেন আলু এভাবে ভাপা করবেন, নারকোল পোস্ত দিয়ে। হ্যাঁ, অপূর্ব স্বাদ বন্ধুরা, সিরিয়াসলি অপূর্ব স্বাদ। অল্প করে ভাত দাও তো। তো অনেকেই ভাববেন যে নিরামিষ আলু ভাপা এরকম, মানে আলু ভাপা কেমন স্বাদ হবে, বন্ধুরা একবার ট্রাই করবেন, অপূর্ব স্বাদ, অপূর্ব হয়েছে। ওদিকে সবাই খাচ্ছে, সবাই খেয়ে রিভিউ দেবে। তো সত্যিই দারুণ লাগছে খেতে আলু ভাপা। নারকলের খুব সুন্দর গন্ধ আসছে। ঠাকুমা, কেমন লাগছে আলু ভাপা? দারুণ হয়েছে। ভালো লাগছে না? আলুর ঝোল টোলে থেকে অনেক ভালো লাগছে খেতে। কিচ্ছু লাগবে না এর মধ্যে, এইটাই খাওয়া যাবে। অবশ্য কিন্তু ট্রাই করবেন আলু ভাপা। এই যে আলু ভাপা খাইতে যে এত সুন্দর লাগে, সে আর কি কব আপনাকে তারে। একবার আপনারা খাইয়ে দেখবেন। এই আলু নারকেল কুড়াইয়া যে এই বাপা, সাংঘাতিক টেস্ট। দারুণ হয়েছে। আলু বাপা কেমন লাগছে কাকা? দারুণ দারুণ, খুব ভালো হয়েছে গো। কচু বাটাটুক পরে সুন্দর সুন্দর খাবো। ওই জন্য ফাড়ে রাখিয়ে দিয়েছেন। হয়, আলু বাপা দিয়ে আগে খাইয়ে না। দারুণ লাগছে না এরকম আলু ভাপা? আলুগুলাও খাইতে পারো। দারুণ টেস্ট, দারুণ হয়েছে, দারুণ। এইদিকে তো কাকা আপসাইডে খাইতেছে, থালা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আমাকে। ওই দাও, আমিও এক কাঁচা দিয়ে ফেলেছি চুপি চুপি, তার আগে হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।